নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা পিঠার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম। তো আজ আমি বানাবো তাল দিয়ে সুজির ভাপা পিঠা। তো এখানে দেখো সুজিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে সুজিটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব গ্যাসটা কমিয়ে দিয়ে। তবে সুজিটা কিন্তু একদমই লাল হবে না, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে আমি সুজিটা ভেজে নেব। তো এখানে দেখো সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে সুজিটাকে আমি তুলে নিলাম। সুজিটাকে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি একটা বড় বাটির 1 বাটি আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম। ওই কোড়ানো নারকেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে নারকেলটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নারকেলটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে এই নারকেলের মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটা নারকেলের পুর রেডি করে নেব। চিনিটা এইভাবে কিন্তু নারকেলের সঙ্গে নাড়াচাড়া করতে করতে চিনিটা কিন্তু একদমই গলে যাবে আর নারকেলের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু একটা পুর রেডি হয়ে যাবে। এখানে কিন্তু আমি একদমই জল দিইনি। তো এখানে দেখো নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। আর এই নারকেলের পুরের জন্য কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়ে না। চিনিটা মেল্ট হয়ে গেলে তখনই কিন্তু এইভাবে একটা নারকেলের পুর রেডি হয়ে যাবে। তো এখানে দেখো নারকেলের পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এই নারকেলের পুরটা আমি উঠিয়ে নিলাম। নারকেলের পুরটা তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি একটা বড় বাটির 1 বাটি তালের যে নোতটা হয়, তালের যে রস বলে, যেটাকে পাল্প বলে, ওই তালের পাল্পটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে দিলাম খুন্তি দিয়ে, যাতে তালের পাল্পটা খুব ভালোভাবে ফুটে যায়। তো এখানে দেখো তালের পাল্পটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে এই তালের পাল্পের মধ্যে আমি হালকা করে একটু নুন দিয়ে দেবো। তো এখানে দেখো আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে কিন্তু তালের পাল্পটা এইভাবে ফুটিয়ে নিতে হবে। তালের পাল্পটা ফুটে যাওয়ার পরে আমি যে আগে দিয়ে সুজিটা ভেজে রেখেছিলাম ওই ভাজা সুজিটা আমি দিয়ে দিলাম। ভাজা সুজিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে তালের পাল্পের সঙ্গে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব, খুব ভালোভাবে যাতে মিশে যায়। আর এই কাজটা করার জন্য কিন্তু গ্যাসটা একদমই কমিয়ে দিয়ে করতে হবে। তো গ্যাসটা কমিয়ে দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে একটু আমি খুব ভালো করে সুজিটা তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নেব। তালের ভাপা পিঠা তোমরা তো অনেকে অনেক রকমভাবে খেয়েছো। আজ আমি সুজি দিয়ে বানাবো। তো এইভাবেও তোমরা কিন্তু একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই নরম হয়। তো এবারে দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সুজিটা খুব ভালো করে টেনে নেয়। তো এখানে দেখো 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবারে আমি এই ডোটাকে আমি তুলে নেব। ডোটাকে কড়াই থেকে তুলে নেব ভালো করে। তো ডোটাকে দেখো আমি কড়াই থেকে তুলে একটা থালার মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু কিন্তু হালকা গরম আছে। তো এইভাবে হালকা গরম থাকবে ডোটা, তখনই কিন্তু কড়াই থেকে তুলে নিতে হবে। নেওয়ার পরে দেখো আমি একটু চালের গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। চালের গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে তোমরা কিন্তু এই কাজটা ময়দা দিয়েও করতে পারো। যেহেতু আমার কাছে চালের গুঁড়ো ছিল তার জন্য আমি চালের গুঁড়ো দিয়েই করলাম। তো এখানে দেখো আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে দেখো এখানে আমার একটা সুজি আর তালের পাল্প দিয়ে একটা ডো তৈরি হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না আর খুবও নরম হবে না, ঠিক এইভাবেই ডোটা রেখে দিতে হবে। এবার এই ডোটাকেও আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখো এবারে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে দেখো আমি ছোট ছোট করে লেচিটা কেটে নেব।
ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি হাতের মধ্যে এইভাবে গোল করে নেব। গোল করে নেওয়ার পরে দেখো এখানে আমি একটু চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা আমি হাতের মধ্যে লাগিয়ে নিয়ে এইভাবে সাইড থেকে টিপে টিপে একটা বাটির শেপ দেব। তো এইভাবে কিন্তু টিপে টিপে বাটির শেপ দিয়ে নিতে হবে। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারো। তো আজ আমি এইভাবেই বানাবো। তো তারপরে দেখো এখানে আমার বাটির শেপটা দেওয়া হয়ে গেছে। এবার আমি যে নারকেলের পুরটা বানিয়েছিলাম ওই নারকেলের পুরটা আমি এই বাটির শেপটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো আমি ভাঁজ করে দুটো মুখ খুব ভালো করে হাত দিয়ে এইভাবে টিপে টিপে বন্ধ করে দিচ্ছি, যাতে ভিতর থেকে নারকেলের পুরটা বাইরে বেরিয়ে না আসে। তো এইভাবে টিপে টিপে বন্ধ করে দিয়ে তারপরে দেখো আমি এইভাবে মুড়ে দিলাম। দিয়ে আমি একটা ভাপা পিঠার একটা শেপ তৈরি করে নিলাম। তো এইভাবে আমি প্রত্যেকটা ভাপা পিঠা বানিয়ে নেব। তো আরও একটা তোমাদের দেখানোর জন্য আমি বানিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখো হাতের মধ্যে একটু আঠা নিয়ে এইভাবে কিন্তু টিপে 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 একটা কিন্তু বাটির শেপ এসে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। তো তারপরে দেখো আবারও আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম। নারকেলের পুরটা দিয়ে আমি এইভাবে মুড়ে মুখটা পুরো বন্ধ করে দেব টিপে টিপে। তো এইভাবে দেখো মুখটা পুরো বন্ধ করে দিয়ে আবারও আমি হাত দিয়ে এইভাবে একটু মুখটা দুমড়ে দেব, তাহলে কিন্তু একটা দেখতেও সুন্দর আসে। তো এইভাবে প্রত্যেকটা ভাপা পিঠে আমি বানিয়ে নেব। আর এখানে দেখো আমি প্রত্যেকটা ভাপা পিঠে এইভাবে বানিয়ে রেডি করে নিয়েছি। নিয়ে আমি একটা ফুটো ফুটো করা ঝুড়ির মধ্যে আমি পুরো ভাপা পিঠেটা রেখে দিয়েছি। ভাপা পিঠেটা সিদ্ধ করার জন্য আমি এখানে দেখো গ্যাসের মধ্যে একটা বাসনে জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি যে ভাপা পিঠেটা রেখেছিলাম ঝুড়িটার মধ্যে, ওই ঝুড়িটা আমি ওই বাসনের মধ্যে বসিয়ে দেব। দিয়ে উপর দিয়ে একটা ঢাকা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট আমি ভাপিয়ে নেব। তো এখানে দেখো 10 থেকে 12 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখব যে আমার ভাপা পিঠেটা রেডি হয়েছে কিনা। দেখো হাতের মধ্যে কিন্তু একদমই লাগছে না, তার মানে কিন্তু এই ভাপা পিঠেটা আমার পরিবেশন করার জন্য পুরো রেডি। আর এখানে দেখো আমার ভাপা পিঠে কিন্তু পরিবেশন করে দিয়েছি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। আর আমি তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি। দেখো ভিতরে একদম পুরো নারকেলের পুর ভরা কত সুন্দর একটা তালের সুজির ভাপা পিঠা। তো আগে যদি তোমরা এইভাবে তাল দিয়ে সুজির ভাপা পিঠা না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।